আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার্সের কিছু রুলস শিখব। মডিফায়ার্সের 14 থেকে 15টা রুলস শিখলেই মোটামুটি ফুল সিলেবাস কভার হয়ে যায়। আজকে আমরা প্রথম 6টা রুলস দেখব এবং আশা করছি এগুলো ভালো করে বুঝলে মোটামুটি অনেকটুকুই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমেই রুল নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বললে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্ব প্লাস আইএনজি, যদি আমরা কয়েকটা এরকম ভার্ব মাথায় আনি যেটার সাথে আইএনজি যুক্ত আছে, যেমন ওয়াকিং, ক্রাইং, সিঙ্গিং, ডান্সিং, লাফিং, ওয়ার্কিং, এরকম ভার্ব বসবে যদি বলা হয়ে থাকে কোয়েশ্চেনে যে মডিফাই উইথ প্রেজেন্ট পার্টিসিপল। সো এক্সাম্পল কি আছে? আই স এ ড্যাশ বার্ড। বার্ডরা সাধারণত কি করে? এক হয় ফ্লাইং, ইউ ক্যান ইউজ ফ্লাইং অ্যাজ ওয়েল। চিরপিং মিনস হচ্ছে পাখিরা যে গান গায় সেটাকে চিরপিং বলে। সো এখানে চিরপিংও বসতে পারে। ঠিক একইভাবে ফ্লাইংও বসতে পারে। ঘুমন্ত পাখি দেখেছি, স্লিপিংও বসতে পারে। সো এই জিনিসগুলো বসবে। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, আমাদেরকে কিন্তু রেলেভেন্ট ওয়ার্ড বসাতে হবে, বা যেগুলো মিনিংফুল, মানে মিনিং ভালো প্রকাশ করবে। পাখিকে আমরা কখনোই কথা বলতে দেখব না। সো আই ক্যান নট ইউজ টকিং ইন দিস গ্যাপ। আমি পারবো না টকিং বসাতে। আই সো এ টকিং বার্ড বলে কিছু হয় না। তাই আমরা এমন কিছু বসাবো যেটা মিনিংফুল, যেটা দিয়ে পুরো সেন্টেন্সের অর্থটা ভালোভাবে আমরা বুঝতে পারবো। সো এই গেল আমাদের রুল নাম্বার 1। এবার আসি রুল নাম্বার 2-এ। পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বললে ভার্বের থার্ড ফর্ম বসাবো বা পারফেক্ট ফর্মটা বসাবো। সো সেগুলো কি হয়? যেমন গো অ্যান্ড গন, দেন কালার্ড, হেল্ড, আরও অনেক ধরনের ওয়ার্ডই আছে। সো আই স এ ড্যাশ বার্ড। সো এখানে কি আছে? আবারও আমরা রেলেভেন্ট ওয়ার্ড বসাবো। বার্ড কি ধরনের হতে পারে? আমরা মেলায় যেমন অনেক কাঠের পাখি দেখি, সো সেক্ষেত্রে উডেন হতেই পারে। আই স এ উডেন বার্ড। আমি একটি খুব রঙিন পাখি দেখেছি বা রং করা পাখি দেখেছি, তো কী হবে? আই স এ কালার্ড বার্ড। সো আমরা V3 বসাবো যদি কোয়েশ্চেনে বলা থাকে যে পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে। রুল নাম্বার 3, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে মডিফাই করতে বললে প্রিপোজিশন প্লাস নাউন। একটা জিনিস ব্র্যাকেটে দেওয়া আছে, খুব ভালোভাবে মনে রাখবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব কখনোই বসবে না। এখন প্রিপোজিশন প্লাস নাউন থাকলে কি কি বসতে পারে? প্রিপোজিশনগুলো কি কি? ইন, অ্যাট, অন, এই ধরনের অনেক প্রিপোজিশনই আছে যেগুলো আমরা কম বেশি শিখে থাকি। সো এর সাথে আমাদের একটা নাউন বসাতে হবে। যেমন উদাহরণ কি আছে? আই ফাউন্ড হিম ড্যাশ। এখন এখানে আমরা একটা প্রিপোজিশন বসাবো প্লাস নাউন বসাবো, যেমন আই ফাউন্ড হিম ইন দ্য রুম। এখানে ইন কিন্তু একটা প্রিপোজিশন, রুম একটা নাউন। সো সেক্ষেত্রে এখানে ইন দ্য রুম বসানো হয়েছে। দাও কিন্তু নিজে একটা নাউন প্রিপোজিশন। সো সেক্ষেত্রে এখানে দুটো প্রিপোজিশন পাশাপাশি বসে একটা নাউন বসেছে। দেন রুল নাম্বার 4, ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বললে টু প্লাস ভার্ব বসবে। এটা আরও অনেক সহজ এবং এটা অনেকবার আসে। সো সেক্ষেত্রে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বললে আমরা ধরে নেব একটা টু অলওয়েজ বসে যাবে এবং তার সাথে একটা ভার্ব বসে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বের কিন্তু বেস ফর্মটাই বসে। সো আই ফাউন্ড হিম ড্যাশ, তো কী হবে? আই ফাউন্ড হিম টু গো দেয়ার। এখন ফ্রেজ বলা হলে আমরা যে বেস রুলটা আছে টু প্লাস ভার্ব, এটার সাথে আরও কিছু ওয়ার্ড ইউজ করে আরও মিনিংফুল করে তুলবো ওয়ার্ডটাকে। বাট যদি শুধু ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে বললে তাহলে আমি কি বসাতে পারি? উদাহরণ যদি আমি দিই, আই স হিম গোয়িং টু দ্য পার্ক, সো আই আস্ক হিম ড্যাশ। সো এখানে কি বসতে পারে? আমি তাকে পার্কে যেতে দেখলাম, তো আমি তাকে আই আস্কড হিম ড্যাশ। আই আস্কড হিম টু হেল্প। আই আস্কড হিম টু কল। আই আস্কড হিম টু সিং। আমি তাকে গান গাইতে বললাম। আই আস্কড হিম টু কল। আমি তাকে কল দিতে বললাম। আই আস্কড হিম টু হেল্প। আমি তাকে সাহায্য করতে বললাম। সো এই ধরনের ওয়ার্ড আমরা বসাবো। এরপরে রুল নাম্বার 5, ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বললে এ অ্যান্ড দ্য, নো, নট, সাম, ফিউ বসে। সুন্দর মতো মুখস্থ করে ফেললে আমাদের জিনিসটা খুব পানির মতো সোজা লাগবে। সো কী হবে? আই নিড ড্যাশ হোপ। আই নিড এ হোপ। আরও কী কী বসতে পারে? আই নিড সাম হোপ। আরও অনেক ধরনের জিনিসই বসে, যেমন আই
ate ড্যাশ অ্যাপেল। সো এখানে অ্যাপেল যেহেতু আছে ভাওয়েল, সো কি বসবে? অ্যান্ড বসবে। আই ate অ্যান অ্যাপেল। লাস্ট রুল আজকের ভিডিও, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ দিয়ে মডিফাই করতে বললে দিস দ্যাট সিঙ্গুলার অর্থে, দিস দোজ প্লুরাল অর্থে। অর্থাৎ একটা বোঝালে দিস বা দ্যাট, আর একাধিক বোঝালে দিস বা দোজ। এখন আমরা দিস দ্যাট কখন বসাবো, দিস দোজ কখন বসাবো? এখানে বলা আছে আই বট ড্যাশ পেন্স ফ্রম হিয়ার। হিয়ার মিন্স এখানে। সো এখানে বা কাছাকাছি কোনো কিছু বোঝালে অবশ্যই আমরা দিস বা দিজ ইউজ করব। যেহেতু এখানে পেন্স আছে, পেন্স একটা প্লুরাল ওয়ার্ড, সো এক্ষেত্রে আমরা সিঙ্গুলার অর্থে যেটা বসতো সেটা আর আসবে না। প্লুরাল অর্থের ক্ষেত্রে যদি কাছাকাছি কিছু বোঝায় তাহলে আমরা কি পড়লাম একটু আগে, যে দিস বসবে বা দিস বসবে। সো যেহেতু দিস আর বসছে না কারণ এটা সিঙ্গুলার অর্থে বসায়, প্লুরাল অর্থের ক্ষেত্রে আমরা এখানে দিস বসাবো। সো আই বট দিস পেন্স ফ্রম হিয়ার। একইভাবে আবার দেওয়া আছে আই বট ড্যাশ পেন্স ফ্রম দেয়ার। এখানে কিন্তু দেয়ার আছে, অর্থাৎ ওইখানে, মানে দূরত্ব বোঝাচ্ছে। তো দূরত্ব বোঝালে কিন্তু দোজ হবে। আর দোজ কেন বসেছে? কারণ পেন্স একটি প্লুরাল ওয়ার্ড। এখন যদি পেন থাকতো তাহলে কি বসতো? প্রথমটাতে দিস বসতো, দ্বিতীয়টাতে দ্যাট বসতো। তো বন্ধুরা, আশা করছি আজকের এই 6টা রুলস ভালো করে আপনারা পড়লে এক্সামে ভালো করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি বাকি রুলসগুলো আপনাদেরকে শেয়ার করব। সো দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।